ফেসবুকের কমন প্রবলেম, বিগ প্রবলেম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, যেটা এখন সকলের ফেসবুক পেজে দেখা দিচ্ছে। যারা নতুন নতুন পেজ খুলতেছে প্রত্যেকটা পেজে দেখা দিচ্ছে। সো যদি ওইরকম আপনারা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করবেন, একেবারে ডিলিট করে দিবেন। সেটা কিভাবে সম্ভব, কী কী করতে হবে, কোন কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, বিস্তারিত সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না আবার এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার একটি নতুন পেজ ওপেন করতেছি। আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এই যে দেখেন, এই পেজটা হচ্ছে আমার নতুন। আমি নতুন এই পেজটা খুলেছি। যারা এই পেজটি দেখতে পারবেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সো এখন দেখেন, আমি এখান থেকে যদি সি ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করার পর আমি যদি এখান থেকে একটু স্ক্রল করি, স্ক্রল করার পর এই যে দেখেন স্টার্স, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমার এখানে কান্ট্রিটা কিন্তু এলিজিবল আছে, বাট দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেখাচ্ছে। কিন্তু আমি জানি আমার এই পেজটা একদম ফ্রেশ, এখানে কোনো সমস্যা নাই, কোনো ভায়োলেশন নাই। দেখেন আমি যদি এখান থেকে আরেকটু বিস্তারিত জানার জন্য এখান থেকে আমি পেজ রিকমেন্ডেশন এই অপশনে যাব। দেখেন পেজ রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে, সব ঠিক আছে। আমি এখান থেকে পেজ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানেও কিন্তু পেজ হ্যাজ নো ইস্যু দেখাচ্ছে, কোনো সমস্যা দেখাচ্ছে না। দেন দেখেন গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো, এখানে কোনো ভায়োলেশনস শো করতেছে না। সো এখন দেখেন আমি কিন্তু এটার জন্য কোনো ভয় পাচ্ছি না। আমি জানি এটা চলে যাবে, কিভাবে নিতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। কারণ আমার আরও একটি বড় পেজ আছে যেটা আপনারা সকলে চিনেন, ওয়ান টেকনোলজি। এই পেজটা কিন্তু আমার বড় পেজ। সো আমি যেহেতু এতদিন যাবৎ কাজ করতেছি, দীর্ঘ 3 বছর ধরে কাজ করতেছি, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো কিভাবে সলভ করতে হয় আমার জানাই আছে। সো এখান থেকে আমি আমার এই ফেসবুকে আসলাম। সো এখন আমি আপনাদেরকে যে টিপসগুলো দিব আপনারা সেইগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব সহজে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যাবে এবং আমারও চলে যাবে। সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব। সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। দেন আপনার ক্ষেত্রে রিলস থাকতে পারে অথবা ভিডিওস থাকতে পারে, ওই অপশনে ক্লিক করে দিবেন। ওই অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি যে কাজটি করবেন, এখানে আপনার যতগুলো ভিডিও থাকবে প্রত্যেকটা ভিডিও আপনি চেক করবেন। কোনো ভিডিওতে আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করেছেন কিনা, কোনো ভিডিওতে আপনি অন্য কারো ভিডিও ক্লিপস আপনি ব্যবহার করেছেন কিনা, বা কোনো ভিডিওতে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের কোনো সমস্যা হয়, ও টাইপসের কোনো আপনি ভুল করেছেন কিনা সেটা আপনি চেক করে নেবেন। দেখেন আমার ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা কিন্তু আমার ভিডিও, এখানে আমি অন্য কারো কোনো মিউজিক ব্যবহার করি না, অন্য কারো কোনো ভিডিও ক্লিপস আমি ব্যবহার করি না, সবগুলো আমার ভিডিও এক কথায় একদম ফ্রেশ। তারপরেও ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে ফেসবুকের কমন রুল। এখন বর্তমানে যে নতুন একটি ফেসবুক পেজ খুলবে তারে কিন্তু এই সমস্যাটা দেখিয়ে দিবে। সে সাথে আরও একটি সমস্যা দেখা দিবে, সেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। সে সাথে এই যে দেখেন, সে সাথে এই সমস্যাটাও আপনাদেরকে দেখিয়ে দিবে। আমি এখান থেকে প্রোফাইল পেজ রিকমেন্ডেশন ওই অপশনে ক্লিক করব। এখান থেকে দেখেন পেজ রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিলাম। এই যে দেখেন মনিটাইজেশন নট এলিজিবল। যখন আপনি একটি নতুন পেজ খুলবেন সেই পেজটিতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকবে এবং মনিটাইজেশন নট এলিজিবল থাকবে। সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি যেগুলো বলতেছি এইগুলো করবেন। সর্বপ্রথম আপনি যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেগুলোতে চেক করবেন ওই সব ভিডিওতে কোনো মিউজিক আছে কিনা, অন্য কারো থাকলে ওই ভিডিওটি ডিলিট করে দিবেন। এরপর আপনি যে কাজটি করবেন ওইসব ভিডিওতে কোনো ভিডিও ক্লিপস আছে কিনা সেটা চেক করবেন, থাকলে ডিলিট করে দিবেন। এরপর আপনি চেক করবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের কোনো নিয়ম ভঙ্গ করে ও টাইপসের কোনো ভিডিও আছে কিনা, যদি থাকে ডিলিট করে দিবেন। এরপর আপনি যে কাজটি করবেন আপনি লাইভ করবেন। এই যে দেখেন আমার এখানে আসলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু 2-1 দিন লাইভ করেছি। সো আপনারা কি করবেন, কন্টিনিউসলি লাইভ করবেন। সেটা 1 দিন না 2 দিন না, টানা আপনারা একসাথে 7 দিন 15 দিন এইভাবে আপনারা লাইভ করবেন। এবং লাইভ করার পরে আপনারা যে কাজটি করবেন, লাইভ করার সাথে সাথে রেগুলার কন্টিনিউসলি ভিডিও আপলোড করবেন, ফটোস আপলোড করবেন, লম্বা ভিডিও আপলোড করবেন, রিলস ভিডিও আপলোড করবেন। কন্টিনিউসলি অ্যাক্টিভিটি স্টিক রেখে কাজ করবেন। এরপর দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যাবে। যেহেতু আমি একটি বড় পেজ চালাচ্ছি, আমার সেই ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন রকম কন্টেন্ট
ক্রিয়েটরদের সাথে আমার কথা হয়, সেক্ষেত্রে আমি খুব ভালো করে জানি, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি যেগুলো বলতেছি এগুলো করলে আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি খুব ইজিলি চলে যাবে। জাস্ট এগুলো ফলো করেন। যদি ভিডিওটি একটু হলে উপকার আসে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।